সেটা হচ্ছে যে প্রথম থেকে আমরা বলে আসছি যে সূচক ওঠানামা, তার মানে এটা পরিসংখ্যানের একটা বিষয়। পরিসংখ্যান এমন একটা বিষয়, আপনি একটা সংখ্যা যদি বলি যে সূচকের ওঠানামা, বা একটা সংখ্যা যদি বলি যে আজকে শেয়ার বাজারের কথাই ধরি, যে আজকে সূচক এত পয়েন্ট হয়েছে, গতকাল ছিল এত পয়েন্ট, বেড়ে এত হয়েছে, বা ডলারের দাম এত ছিল এত হয়েছে, বা এরকম একটা কিছু একটা, বা ধরেন রপ্তানির সূচক, আমদানির সূচক, অনেকগুলো পরিসংখ্যান আমরা ব্যবহার করতে পারি। একটা সংখ্যা কিন্তু নিজে কোনো গল্প বলতে পারে না, হ্যাঁ, কিন্তু আমাদের কাজটা হচ্ছে সেই সংখ্যাটা কেন গুরুত্বপূর্ণ এবং সংখ্যাটার পিছনে গল্পটা কি, সেইটা পাঠকদের জানানো। আমরা যেদিন সঠিকভাবে সেটা জানাতে পারবো, সেদিন আমরা সবচেয়ে কম পরিসংখ্যান ব্যবহার করে আমরা একটা অর্থনৈতিক সংবাদকে উপস্থাপনা করতে পারবো, যেটা মানুষ সহজে বোঝে। আমি যদি এভাবে বলি যে ধরেন ১০০ টাকা, বা এখন যদি বলি যে ১০% মূল্যস্ফীতি, বা উদাহরণ এভাবে দিই যে মূল্যস্ফীতি ১০% বেড়েছে, সুতরাং একটা বৃদ্ধির একটা হার, আমি ভাবতে পারি যে হ্যাঁ ১০% বেড়েছে। কিন্তু সাধারণ পাঠক কিন্তু বুঝবে না যে ১০% মূল্যস্ফীতি বাড়ার অর্থ কী। আমি ঠিক এইভাবে বলি যে আজকে যে সমস্ত পণ্য কিনতে আপনার ১০০ টাকা লাগতো, এই ১০% মূল্যস্ফীতি বাড়ার কারণে ঠিক একই পণ্য কিনতে আপনার এখন ১১০ টাকা লাগবে। হয় আপনাকে ১০ টাকা আয় বাড়াতে হবে, অথবা আপনাকে আগের চেয়ে কম পণ্য কিনতে হবে। তাহলে জিনিসটা কিন্তু সহজ হয়ে গেল। সুতরাং সূচক ওঠানামা এই যুগে এসে আর সাংবাদিকতার বিষয় না, বরং সূচকের পিছনে গল্পটা, সংখ্যার পিছনে গল্পটা, এবং সংখ্যার অর্থটা কি, এই সংখ্যা কী প্রভাব ফেলে, এটা যদি আমরা ভালোভাবে বলতে পারি, তাহলে এটা মানে সাধারণ পাঠকের জন্য অর্থনীতির সংবাদটা অনেক বেশি সহজবোধ্য হয় আসলে।